হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ফ্রম দ্য টেক জোন, সংক্ষেপে যাকে বলে TTZ। তো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি আমার রাউটার 4C। দেখতে পাচ্ছেন আমার রাউটার 4C গ্লোবাল ভার্সন। তো বাংলাদেশের মার্কেটে অনেক আগে থেকেই আমার রাউটার 4C এর যে চাইনিজ ভার্সনটা রয়েছে সেটা অ্যাভেলেবেল ছিল, কিন্তু ইদানিং এই কয়েকদিন আগে মাত্র এই যে গ্লোবাল ভার্সনটা এটা বাংলাদেশের মার্কেটে xiaomi কোম্পানি অ্যাভেলেবেল করে দিয়েছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার রাউটার 4C এর গ্লোবাল ভার্সন, যেটা দেখতে ফুললি আমার রাউটার 4C চাইনিজ ভার্সনের মতো। চাইনিজ ভার্সনে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ছিল না, আর এখন আমার রাউটার 4C গ্লোবাল ভার্সনে যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে আমার রাউটার 4C গ্লোবাল ভার্সনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যানেবল করে দিয়েছে xiaomi কোম্পানি। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে আমার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো চলুন দেখে নেওয়া যাক আনবক্সিং। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার রাউটার 4C এটার আনবক্সিং করতে। তো এখনই আমরা বক্সটাকে খুলে দেখাবো যে দেখতে পাচ্ছেন এটা আমার হাতে গ্লোবাল ভার্সন। তো গ্লোবাল ভার্সনে কী আছে, আর আপনারা নিশ্চয়ই আনবক্সিং দেখেছেন চাইনিজ যে ভার্সনটা রয়েছে সেটার। তো এখন আমি আনবক্সিং করবো আমার রাউটার 4C গ্লোবাল ভার্সন। তো খুলছি বক্সটাকে। তো ফার্স্ট টাইম বক্সটাকে আনবক্সিং করতেছি। সো ভিউয়ার্স, খুলে ফেললাম আমার রাউটার 4C। তো দেখছি, ওয়াও নাইস, দিস ইজ অ্যামেজিং। দেখতেই পাচ্ছেন আমার রাউটার 4C গ্লোবাল ভার্সন, কোনো চেঞ্জ নাই, জাস্ট যেরকম আছে নামটা শুধু চাইনিজ ভার্সেস গ্লোবাল। তো গ্লোবাল ভার্সনে আপনাদেরকে যেটা আগে থেকে বলে রাখি যে একটা সুবিধা হচ্ছে আমার রাউটার 4C যে চাইনিজ ভার্সনটা রয়েছে সেটাকে সেট আপ করতে কিন্তু আপনাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। এখন আর সেই কষ্টটা করতে হবে না, যেহেতু আমার রাউটার 4C গ্লোবাল ভার্সনে চলে আসছে সেহেতু এর মধ্যে ইংলিশ সাপোর্ট করে। অবশ্যই ইংলিশ ভার্সনটা অটোমেটিক্যালি দেওয়া আছে, তো এটা থেকে আপনারা ইংলিশের মাধ্যমেই সেট আপ করতে পারবেন। তো ফার্স্ট লুক, দেখতে পাচ্ছেন আমার রাউটার 4C। এটার বিল্ড কোয়ালিটি থেকে প্রশ্ন করার কোনো জায়গা নেই, বিল্ড কোয়ালিটি অনেক ভালো মানের। তো আপনারা যেহেতু খুবই স্ট্যান্ডার্ড মানের একটা ডিজাইন, আমার রাউটার 4C যে চাইনিজ ভার্সন ছিল সেম দেখতে সেটার মতোই, 4টা অ্যান্টেনা প্লাস সাইজেও ঠিক এরকমই আমার কাছে মনে হলো আমার রাউটার 4C চাইনিজ ভার্সনটা রয়েছে এবং যেই গ্লোবাল ভার্সনটা। তো আপনারা নিশ্চয়ই গ্লোবাল ভার্সনটা মার্কেটে দামটা একটু বেশি পড়বে। আমি এটাকে পারচেজ করেছি মার্কেট থেকে শুধুমাত্র 1000 টাকায়। রাউটার কেনার ক্ষেত্রে আপনাদের বাজেট যদি 1000 থেকে 1500 টাকার মধ্যে হয় তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করব যে এই রাউটারটা নেবেন। দেখতে লুকটা একদম ফাইন এবং এটার 4টা অ্যান্টেনা। আর একটা কথা অবশ্যই বলে রাখি, এটা রিকমেন্ডেড করার মতো একটা প্রোডাক্ট। এই দামে এই প্রাইসের বেসে যদি আপনারা অন্য কোনো রাউটার কিনেন অবশ্যই এটার মতো এই যে আমার রাউটার 4C এর মতো ফিচার্স আপনারা কখনোই পাবেন না, এবং এটার মতো যে ডিজাইন লুক এটা দেখতে পাবেন না আপনারা। অবশ্যই এই রাউটারটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট। দেখি বক্সের মধ্যে কি আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ারেন্টি নোটিস। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল। তো দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে পাওয়ার অ্যাডাপ্টার। আমার রাউটার 4C এর অ্যান্টেনাগুলোকে আপনারা চাইলে যে কোনোভাবে আপনারা ঘোরাতে পারেন, স্মুথলি এটাকে ঘোরাতে পারবেন, উপরে নিচে করতে পারবেন, পাশাপাশি ঘোরাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার রাউটার 4C। তো পিছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেইন ইন্টারনেট পোর্ট এবং 2টা ল্যান্ড পোর্ট দেওয়া আছে, যেটা দিয়ে ইন্টারনেট পোর্ট মেইন পোর্ট যেটা এটা দিয়ে আপনারা ওয়াইফাই কানেকশন নেবেন, আর ল্যান্ড পোর্ট 2টা দিয়ে আপনারা আপনাদের পিসি অথবা ল্যাপটপ আপনারা চালাতে পারেন শর্ট কেবলের মাধ্যমে। আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম যে এটা রিসেট বাটনটা যেটা আছে, আমি আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রিসেট বাটনটা যেটা আছে, এই রিসেট বাটনটা xiaomi কোম্পানি একটু চালাকি করে রাউটারের কিছুটা ভিতরের অংশে এটা দেওয়া আছে, যাতে হঠাৎ করে কেউ আপনার রিসেট বাটনে চাপ দিয়ে আপনার রাউটারটাকে রিসেট করতে না পারে। তো আপনারা রিসেট করতে চাইলে একটা চিকন পিন দিয়ে অবশ্যই এটাকে প্রেস করে তারপর রিসেট করতে হবে। এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পাওয়ার অ্যাডাপ্টারের কালারটা সুন্দর। পাওয়ার অ্যাডাপ্টারের যে লেন্থ আছে, তারের যে লেন্থ, সেই লেন্থটা আগের মতোই আমার রাউটার 4C। যেহেতু সবাই
রিভিউ করার সময় বলেন যে এমআই রাউটার 4 সিরিজের এমআই রাউটারগুলোর যে পাওয়ার অ্যাডাপ্টারের তারের লেন্থ খুবই ছোট, বেশি বড় না আবার বেশি ছোটো না, মাঝারি সাইজের। সো এটা আপনারা এমআই রাউটার 4C চাইনিজ ভার্সনে যেরকম ছিল এমআই রাউটার 4C গ্লোবাল ভার্সনে ঠিক সেম। এই রাউটারে যেভাবে আপনার পাওয়ার দিবেন, তো দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার অ্যাডাপ্টার লাগানোর জায়গা, এটাতে আপনারা এই যে হুকটা লাগিয়ে দিবেন। দেওয়ার পরে এটা যদি আপনারা ফ্ল্যাগে লাগান অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো আমি লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি লাইন দিলাম, দেওয়ার পরে নিশ্চয়ই দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে আপনার এই জায়গায়, যেহেতু দুইটা পয়েন্ট দেওয়া আছে, এলইডি লাইট দেওয়া আছে দুইটা পয়েন্টে। একটা পয়েন্ট হচ্ছে পাওয়ারের এলইডি, আর একটা হচ্ছে ইন্টারনেট এলইডি। তো যে সময় আপনারা ইন্টারনেট সংযোগ দিবেন সঠিকভাবে দিবেন, তখন নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে ইন্টারনেটের লাইটটা জ্বলে গেছে। তো দেখতে পাচ্ছেন পাওয়ার যেহেতু পেয়ে গেছে, সেহেতু এই লাইটটা হলুদ কালার হয়ে গেছে, হলুদ কালার লাইট একটা জ্বলেছে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে লাইটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো ভিউয়ার্স সর্বশেষে একটা কথাই বলবো, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন কোনো আপডেট থাকলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা পরবর্তীতে যদি আমার পার্সোনাল ইউজার এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো রিভিউ চান, অর্থাৎ সেটআপ পদ্ধতি এবং রিভিউ, যেহেতু আমি এটা টাকা দিয়ে কিনেছি, আমার নিজের টাকায় কিনেছি, এটা কোনো পেড রিভিউ না, এটা আমাকে কোনো কোম্পানি স্পন্সর করে নাই, তো আমি নিজের টাকা দিয়ে মার্কেট থেকে এটা কিনেছি। সো আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে সম্পূর্ণ লিগ্যালভাবে আপনাদেরকে রিভিউ দিব। যদি রিভিউটা চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।